জুলাই গণ অভ্যুত্থানে ১৪০০-র বেশি মানুষ হত্যা হয়ে থাকতে পারে জাতিসংঘ। আয়নাঘর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা বললেন, এটা বীভৎস দৃশ্য। আয়নাঘর প্রত্যন্ত অঞ্চলেও ছিল, খুঁজে বের করা হবে প্রেস সচিব। চাকরি গেল ইউএসআইডির মহাপরিদর্শকের। জিম্মিদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে ফের গাজায় যুদ্ধ শুরু হবে নেতানিয়াহু। যুক্তরাজ্য শিশুদের খেলার মাঠে ১৭৫ যুদ্ধবোমা, আরও অনেক তাজা বোমা থাকার শঙ্কা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আঞ্জুমা জান্নাত মিথিলা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে বাংলাদেশে ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া হাজার হাজার মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সরকার, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল। তবে এসব লঙ্ঘনের ঘটনায় মূলত পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব, ডিজিএফআই বা এনএসআইতে কর্মরতদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। ৩০ জানুয়ারি পর্যন্ত ৪৫৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। ৩৫ জনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ১৬৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। র্যাব অভিযুক্ত কর্মকর্তাদের মূল বাহিনীতে ফেরত পাঠালেও তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়নি। ডিজিএফআই, আনসার ও এনএসআইতে কোনো তদন্ত বা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বেলা ১১টার দিকে পরিদর্শন শুরু করেন। রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় গেছেন তারা। গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একজন সদস্য। তিনি জানান, এ নিয়ে দুপুর ২:৩০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর ইউনূস বলেন, আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজেই আমরা নতুন করে কিছু বলবো না। এটার বর্ণনা যদি বলতে হয় তাহলে বলবো এটা বীভৎস দৃশ্য। যারা নিগৃহীত হয়েছেন, যারা এটার শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গেই আছেন, তাদের মুখ থেকেই শুনলাম কি হয়েছে। এটার কোনো ব্যাখ্যা নেই। তিনি আরও বলেন, এরকম টর্চার সেলের সংস্করণ সারা বাংলাদেশ জুড়ে নাকি আছে। কেউ বলে ৮০০, কেউ বলে ৯০০। গত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। আয়নাঘর যাতে কেউ ধ্বংস করতে না পারে প্রমাণ হিসেবে রাখতে সিলগালার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। শুধু ঢাকা নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও আয়নাঘর ছিল এবং তার সব কয়টা খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। শফিকুল আলম বলেন, বাংলাদেশের যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে। এটা ঢাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও ছিল। এদিন দুপুরে ঢাকার ৩টি আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেন, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। আমার ধারণা ছিল শুধু এখানে আয়নাঘর বলতে কয়েকটা আছে। এখন শুনছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে ৭০০, কেউ বলে ৮০০। শেষ সংখ্যাটা এখনও নিরূপণ করা যায়নি। কতটা জানা আছে, কতটা অজানা আছে। তিনি বলেন, আইয়ামে জাহিলিয়াত নামে একটা কথা আছে। বিগত সরকার আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। আয়নাঘর তার একটা নমুনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমি আয়োজিত অমর ২১ গ্রন্থমেলা প্রাঙ্গণে গতকাল সোমবার সন্ধ্যায় হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সে পর্যন্ত বন্ধ থাকবে আলোচিত সব্যসাচী প্রকাশনীর স্টল।
মঙ্গলবার বাংলা একাডেমি কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে। 21শে বইমেলার 10ম দিন গতকাল সন্ধ্যায় সব্যসাচীর স্টলে নির্বাসিত বিতর্কিত লেখক তসলিমা নাসরিনের একটি বইয়ের ব্যাপারে আপত্তি জানিয়ে প্রতিবাদমুখর হয়ে ওঠে একদল বিক্ষুব্ধ মানুষ। প্রতিবাদের মুখে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রান্তের 128 নম্বর স্টলটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়। জানা গেছে, সব্যসাচী প্রকাশনীর তসলিমা নাসরিনের গল্পগ্রন্থ চুম্বন প্রকাশ করেছে। বিক্ষুব্ধ জনতার প্রতিবাদের সময় স্টলটিতে ছিলেন লেখক শতাব্দী ভব। তসলিমা নাসরিনের বই বিক্রি সংক্রান্ত প্রশ্নকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার সঙ্গে বাকবিতণ্ডা হয় তার। এ সময় তিনি জয় বাংলা স্লোগান দিলে ক্ষমা চাওয়ার দাবি ওঠে। এক পর্যায়ে এই লেখক হাতজোড় করেন এবং পুলিশ তাকে নিয়ে চলে যায়। এর পরপরই সাময়িক বন্ধ করে দেওয়া হয় স্টলটি। মবের মুখে স্টলটি পুলিশ সাময়িকভাবে বন্ধ করে দেয় বলে গতকাল স্বীকার করেন বইমেলা টাস্ক ফোর্সের আহ্বায়ক ডক্টর সেলিম রেজা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকেরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন। ডক্টর জাহিদ বলেন, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 8 জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। তিনি প্রফেসর পেট্রিক কেনেডি জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। খালেদা জিয়ার চিকিৎসা তার বাসা থেকে হচ্ছে জানিয়ে ডক্টর জাহিদ বলেন, মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে। ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে আসছেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। ডক্টর জাহিদ আরও বলেন, বাসায় ওনার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান ও 3 নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তার দাদির যত্ন নিচ্ছেন। ফলে মানসিকভাবে তিনি অনেকটা আগে থেকে বেটার আছেন। সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক
রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মহাপরিদর্শক পল মার্টিনকে বরখাস্ত করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের সংস্থাটি ভেঙে দেওয়ার প্রচেষ্টার সমালোচনা করে তার অফিস একটি প্রতিবেদন প্রকাশ করার একদিন পরই এমন ঘোষণা দেওয়া হয় বলে CNN এক প্রতিবেদনে জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্টের কার্যালয়ের উপপরিচালক একটি ইমেইলের মাধ্যমে পলকে বরখাস্তর কথা জানান। এতে বলা হয়, ইউএসআইডির মহাপরিদর্শকের পদ থেকে বরখাস্ত করা হয়েছে পলকে। ইউএসআইডির মহাপরিদর্শক কার্যালয়ের একজন মুখপাত্র পল মার্টিনের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তাকে বরখাস্ত করার কোনো কারণ জানানো হয়নি। CNN এই বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে, তবে কারো বক্তব্য মেলেনি। আইন অনুসারে প্রশাসনকে একজন মহাপরিদর্শককে বরখাস্ত করার আগে 30 দিনের নোটিশ দিতে হয়। ওয়াচডগের অপসারণের জন্য মামলার নির্দিষ্ট কারণগুলোও জানাতে হয়। পল মার্টিন 2023 সালের ডিসেম্বর থেকে মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব পালনের প্রথম সপ্তাহে 1 ডজনেরও বেশি ফেডারেল সংস্থার মহাপরিদর্শকের বরখাস্ত করলেও ইউএসআইডির পদে পলের নিয়োগ বহাল ছিল। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব পেলেও ইউরোপের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা এই সম্মেলন বয়কট করেছেন।
তবে আফ্রিকা, চীন এবং মধ্যপ্রাচ্যের নেতারা এই সম্মেলনে বিশেষভাবে উপস্থিত থাকলেও তারা মার্কিন প্রশাসন এবং তাদের স্বার্থ নিয়ে খুব বেশি আগ্রহ দেখাননি। মঙ্গলবার অনুষ্ঠিত এই সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স একাধিক আলোচনায় অংশ নেন, কিন্তু ইউরোপের গুরুত্বপূর্ণ মিত্ররা বিশেষ করে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি এতে অংশ নেননি। সম্মেলনে এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে তাদের অনীহা প্রকাশ পেয়েছে। বিশ্ব রাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান ভূমিকা এই সম্মেলনে বিশেষভাবে উঠে আসে। মার্কিন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হয়, তবে ইউরোপীয় দেশগুলোর শীতল প্রতিক্রিয়া সম্মেলনের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দেয়। বিশ্বব্যাপী কূটনৈতিক সমীকরণ পরিবর্তনের সাথে সাথে ফ্রান্সের এই সম্মেলন আন্তর্জাতিক অঙ্গনে নতুন জোট ও অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে বলে মনে করেন বিশ্লেষকরা। সংবাদটি পাঠিয়েছেন মিলেনিয়াম টিভি ও মিলেনিয়াম নিউজ 24 কর্ণধার জনাব তোফাদের নূর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরে এবার কথা বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জিম্মিদের মুক্তি না দিলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার 4 ঘণ্টার বৈঠকের পর নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে এ প্রসঙ্গে কথা বলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ট্রাম্পের দাবিকে স্বাগত জানিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সতর্ক করে বলেন, যদি ফিলিস্তিনি দল শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের ফিরিয়ে না দেয় তাহলে গাজায় যুদ্ধবিরতি বাতিল করা হবে এবং তীব্র লড়াই আবার শুরু হবে। নেতানিয়াহু জানান, তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরও জিম্মিদের মুক্তি স্থগিত রাখা নিয়ে হামাসের ঘোষণার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনীকে গাজার ভেতরে এবং গাজার আশেপাশে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী অবশ্য স্পষ্ট করেননি তিনি বাকি 76 জন জিম্মির মুক্তি দাবি করছেন নাকি এই শনিবার মুক্তি পাওয়ার কথা ছিল তাদের মুক্তি দাবি করেন। তবে এক মন্ত্রী বলেছেন তিনি সকলের কথা বলেছেন। হামাসে ইসরায়েলের বিরুদ্ধে 3 সপ্তাহের পুরনো যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বন্ধ করে দেওয়া অন্তর্ভুক্ত। এই দাবি ইসরায়েল অস্বীকার করেছে। শিশুদের খেলার মাঠে মাটির নিচ থেকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে অন্তত 175টি যুদ্ধবোমা। সেখানে আরও অনেক তাজা এবং অবিস্ফোরিত বোমা রয়েছে বলে শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় জেলা নর্থাম্বারল্যান্ডের উলা শহরে একটি পার্কে পাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন তৈরি এই বোমাগুলো এখনও সক্রিয় এবং বিস্ফোরণের ক্ষমতা রাখে। স্থানীয় প্রশাসনের বরাতে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানিয়েছে, উলার প্যারিশ কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের জানুয়ারির শেষ দিকে বোমাগুলোর অস্তিত্ব সম্পর্কে প্রথম তথ্য পাওয়া যায়। এরপর ফেব্রুয়ারির শুরুতে আনুষ্ঠানিকভাবে খনন কাজ শুরু হয়। বিশেষজ্ঞরা মনে করছেন মাটির নিচে এখনও আরও অনেক বোমা রয়ে গেছে। প্যারিশ কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধার করা প্রতিটি বোমার ফিউজ, ডেটোনেটর এবং অন্যান্য অভ্যন্তরীণ উপাদান অক্ষত রয়েছে। এগুলো এতটাই বিধ্বংসী যে কয়েকটি বিস্ফোরিত হলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটতে পারে। উলার শহরের শিশুদের জন্য স্কটস পার্ক নামে একটি পার্ক রয়েছে, যেখানে বোমাগুলো পাওয়া গেছে সেটি পার্কের ঠিক পাশেই অবস্থিত। পার্কটি সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে সরকার সেই জমিটি প্যারিস কাউন্সিলকে বরাদ্দ দেয় এবং 2023 সালের ডিসেম্বরে ব্রিটিশ সরকার এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক।
10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ।
এবার ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার সরাসরি বিরোধিতা করেছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। জর্ডানের রাজা বলেছেন, গাজা দখল ও ফিলিস্তিনিদের জাতিগতভাবে বাস্তুচ্যুত করার বিতর্কিত পরিকল্পনার বিরোধিতায় আরব দেশগুলো একজোট। মঙ্গলবার হোয়াইট হাউসে আলোচনার পর রাজা আবদুল্লাহ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে জর্ডানের দৃঢ় অবস্থান আমি পুনর্ব্যক্ত করছি। এটি সমগ্র আরব বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে। আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্গঠন এবং সেখানে মানবিক সংকট মোকাবিলায় সবার অগ্রাধিকার দেওয়া উচিত। জর্ডানের এ নেতা আরও জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে তার গঠনমূলক বৈঠক হয়েছে এবং তারা জর্ডান মার্কিন দীর্ঘদিনের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। এক সময় ক্ষুধার জ্বালায় রাস্তায় ভিক্ষা করতেন আর এখন তিনি কে-পপ তারকা। উত্তর কোরিয়ার দরিদ্র প্রদেশ উত্তর হামগিয়ংয়ের ইউ হিয়কের জীবন যেন এক রূপকথার গল্প। মাত্র 9 বছর বয়স থেকে বেঁচে থাকার জন্য ভিক্ষা করতেন হিয়ক। কখনো সৈনিকদের কাজ করতেন, কখনো মাশরুমের চারা বিক্রি করতেন, আবার কখনো ক্ষুধার তাড়নায় খাবার চুরি করতে বাধ্য হতেন। তবে দারিদ্র্যের শেকল ছেঁড়ার স্বপ্ন ছাড়েননি তিনি। 2013 সালে জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে যান দক্ষিণ কোরিয়ায়। সেখানে পৌঁছাতে কয়েক মাস লেগে গিয়েছিল। প্রথম বছর মায়ের সঙ্গে থাকলেও পরে বোর্ডিং স্কুলে ভর্তি হন। কঠিন শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হলেও লেখালেখিতে শান্তি খুঁজে পেতেন তিনি। 20 বছর বয়সে উচ্চ মাধ্যমিক শেষ করে রেস্তোরাঁ ও কারখানায় খণ্ডকালীন কাজ করেন তিনি। কিন্তু 2018 সালের এক টিভি শোতে র্যাপ গাওয়ার পর ভাগ্য বদলে যায়। বড় প্রযোজনা সংস্থার নজরে আসেন এবং কে-পপ ক্যারিয়ার শুরু করেন। এখন তিনি ইতিহাস করতে যাচ্ছেন। উত্তর কোরিয়ার প্রথম কে-পপ ব্র্যান্ড ওয়ানভার্সের সদস্য হিসেবে আগামী বছর যুক্তরাষ্ট্রে অভিষেক হতে যাচ্ছে তার। কঠিন বাস্তবতাকে জয় করে হিয়ক এখন কে-পপের নতুন আলোচিত তারকা। বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি মুক্তি পাওয়া ডাকু মহারাজ ছবির গান দাবিরি দিবরি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। গানে উর্বশী ও দক্ষিণী সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে নেটিজেনদের একাংশ কটাক্ষ করেছেন। গানটির কিছু নাচের ভঙ্গিমাকে অশালীন আখ্যা দিয়েছেন দর্শকরা। বিশেষ করে নন্দমুরির কিছু অঙ্গভঙ্গি নিয়ে আপত্তি উঠেছে। অনেকের মতে নাচের কোরিওগ্রাফি স্বাভাবিক ছিল না, যা অস্বস্তিকর লেগেছে দর্শকদের। তবে এসব বিতর্ক পাত্তা দিতে নারাজ উর্বশী। বরং তিনি দাবি করেছেন, ছবিটি মাত্র 4 দিনে 105 কোটির ব্যবসা করেছে। উর্বশীর ভাষায় সাফল্য আসলে সমালোচনাও আসবে, এটাই স্বাভাবিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, এটি আমার 4র্থবার নৃত্যগুরু শঙ্করের সঙ্গে কাজ করা। মহড়ার সময় সবকিছু ঠিকঠাকই ছিল। তিনি মনে করেন, আমি বুঝতেই পারিনি দর্শক নাচটিকে এভাবে নেবেন। এটি কখনোই পরিকল্পিত ছিল না। নন্দমুরির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, তার মতো একজন মহাতারকার সঙ্গে কাজ করা আমার জন্য সম্মানের। বিতর্ক যাই হোক, ডাকু মহারাজ বক্স অফিসে ভালো ব্যবসা করছে। তবে অনেকে ছবির আয় নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার পর থেকেই একের পর এক চোট সমস্যা ভোগাচ্ছে দলগুলোকে। ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পর এবার সেই তালিকায় যোগ হলো আফগানিস্তানও। পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেছেন আফগান স্পিনার গজনফর। তার জায়গায় দলে নেওয়া হয়েছে বাহাতি স্পিনার নানগায়াল খারতিকেও। গজনফরের অনুপস্থিতি আফগানিস্তানের জন্য বড় ধাক্কা। মাত্র 11 ওয়ানডে ও একটি টেস্ট খেললেও তিনি ইতোমধ্যেই প্রতিভাবান স্পিনার হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তিনি সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি20 লিগে খেলেছিলেন। তবে তার চোট শুরু হয়েছিল আরও আগে, গত ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে হওয়া টেস্ট ম্যাচের সময়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত 4 মাস মাঠের বাইরে থাকতে হবে গজনফরকে। এই সময়ে তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে, যার ফলে তিনি আইপিএলেও খেলতে পারবেন না। উল্লেখ্য, মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমবারের মতো তাকে দলে নিয়েছিল। গজনফরের পরিবর্তে দলে যোগ দেওয়া নানগাল খারতি আফগানিস্তানের হয়ে 7টি ওয়ানডে খেলেছেন। তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল গত বছরের নভেম্বরে শারজায় বাংলাদেশের বিপক্ষে। এর আগে আফগানিস্তানের আরেক গুরুত্বপূর্ণ স্পিনার মুজিবুর রহমানকে চোটের কারণে হারিয়েছে।
একের পর এক ইনজুরি আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানে 1400-র বেশি মানুষ হত্যা হয়ে থাকতে পারে জাতিসংঘ। আয়নাঘর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা বললেন, এটা বিভৎস দৃশ্য। আয়নাঘর প্রত্যন্ত অঞ্চলেও ছিল, খুঁজে বের করা হবে প্রেস সচিব। চাকরি গেল ইউএসআইডির মহাপরিদর্শকের। জিম্মিদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে ফের গাজায় যুদ্ধ শুরু হবে নেতানিয়াহু। যুক্তরাজ্য শিশুদের খেলার মাঠে 175 যুদ্ধবোমা, আরও অনেক তাজা বোমা থাকার শঙ্কা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।